আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবারও হাজির হলাম কবরের জগতের 3টি প্রশ্ন নিয়ে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথমত, যারা আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করি তারাই জানি কবরের জগতের 3টি প্রশ্নের মুখোমুখি প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর পর মুখোমুখি হতে হবে। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, বলো স্বাধীন জীবনে তুমি কাকে রব মেনে আসছ? জবাব দাও। এখানে প্রশ্ন শুনে বোঝা যাচ্ছে আল্লাহ ব্যতীত আরো রব আছে বিদায়ী এই ধরনের প্রশ্ন করা হয়েছে। যে ব্যক্তি স্বাধীন জীবনে আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে রব মেনে রব্বুল আল্লাহ ঘোষণা করবে, সেই ব্যক্তি শুধু উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, অনথায় নয়। দ্বিতীয়ত হচ্ছে, ওমার দিন উকা, বলো স্বাধীন জীবনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ না করে তুমি কোন দিন গ্রহণ করেছ? যে ব্যক্তি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিনিল হক গ্রহণ করবে, বাতিলকে অস্বীকার অমান্য করবে বলে ঘোষণা করবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আরো অঙ্গীকার করছি নেই দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো নয়, সেই ব্যক্তি শুধু দিতে পারবে উত্তর আমার দিন আল ইসলাম। তৃতীয় হচ্ছে, ওমার দিন উকা, ওমার নাবি উকা, স্বাধীন জীবনে তুমি কারে দলনতা মেনে আসছ? জবাব দাও। যে ব্যক্তি স্বাধীন জীবনে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে নিয়ে ঘোষণা করবে, সাক্ষ্য অঙ্গীকার দিবে, সে শুধু বলতে পারবে আমার নেতাকে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আরো অঙ্গীকার করছি শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কেউ নয়। সেই ব্যক্তি শুধু এই প্রশ্নের উত্তর দিতে পারবে। চতুর্থ প্রশ্ন বলবে তুমি এই কথাগুলো কোত্থেকে জেনে আসছ? সে ব্যক্তি বলবে আমি এই কথাগুলো কোরআন থেকে জেনেছি। সাদাকাল্লাহুল আলিউল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।